আসসালামু আলাইকুম। আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি। মাম রুবিস চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেই দেখি সকাল হয়ে গিয়েছে। এখন ঘুমিয়ে পড়ব, যেহেতু আমি রাত্রে ঘুমাই না। থেকে উঠেছিলাম প্রায় 11:30টার দিকে। উঠে তারপরে আমি আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তারপরে আমি জোহরের নামাজ পড়ে এখন বিছানা গুছিয়ে অন্যান্য কাজগুলো করে নেব। তো আমি জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। ভালো লাগলে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আর একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনি চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে অনেক ভালো লাগে। আরও একটি নতুন ভিডিও বানাতে অনেকটা আমি উৎসাহিত হই। তো এদিকে আমি যে কাপড় দিয়ে গতকালকে শুকাতে দিয়েছিলাম সেগুলো এখন একটু গুছিয়ে নিতেছি। তো এগুলো রেখে দিয়ে এখন ফার্নিচারগুলো মুছে নেব। আর ঘর ঝাড়ুর কাজটা দেখা যায় আমার মেয়ে আমাকে করে দেয়। ও ঘর ঝাড়ুটা একটু দিয়ে দিলে পরে দেখা যায় আমি এই পাক দিয়ে মোছামুছিগুলো করে তারপরে ঘরটা মুছে ফেলতে পারি। আর অনেক সময় দেখা যায় যে ঝাড়ু আমিও দেই। ও তো আর অত সুন্দর করে ঝাড়ু দিতে পারে না, তো আমিও দিয়ে দিই। আর ইদানিং এত বেশি বালু আসে আমার বাসায়, সাইডে যেহেতু বিল্ডিংয়ের কাজ, ইফতারের জন্য ফালুদা তৈরি করব। ও ফালুদা তৈরি করার জন্য আমার জেলি লাগবে। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর 2 কাপ পরিমাণ পানিতে কিন্তু 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার লাগবে। আপনারা যদি 1 কাপ পানি দিয়ে তৈরি করেন তো 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দেবেন এরকম। আর আপনারা যদি আগার আগার পাউডার ব্যবহার করতে না চান, হালাল জেলাটিনও কিন্তু ব্যবহার করতে পারবেন। সেমভাবেই 1 কাপ পানিতে 1 চা চামচ পরিমাণ হালাল জেলাটিন অথবা 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিলেই হয়ে যাবে। এখন স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি এসেন্স ব্যবহার করব, মানে কয়েকটা ফ্রুটের এসেন্স আমি দিতেছি আর রোজ এসেন্সও দিতেছি। এতে করে দেখা যায় জেলিগুলো খুব ফ্লেভারফুল হবে, বাচ্চারা কিন্তু এমনি এমনিও খেতে পারবে। তো এখানে কিন্তু আমি পানি আরও বাড়িয়ে দিয়েছি আর আগার আগার পাউডারও আরও বাড়িয়ে দিয়েছি, আমার জেলি একটু বেশি লাগবে। তো এখন বলক তুলে নিতেছি। বলক চলে আসার পরে আর বেশিক্ষণ কিন্তু জাল করতে হবে না। এখানে আমি কয়েকটা বক্স নিয়েছি। আপনারা চাইলে বাটি বা যে কোনো কিছু নিতে পারবেন। জেলি তৈরি করার জন্য যে লিকুইড মিশ্রণ তৈরি করেছিলাম সেগুলো এখন এই বক্সের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে একটা বক্সে অথবা আরও বেশি বক্সেও দিতে পারেন। আমি যেহেতু 3টা কালার করব তাই 3টা বক্সে দিয়ে দিতেছি। আর জেলি যতটা মোটা করতে চান সেই অনুপাতে কিন্তু লিকুইডটি দিয়ে দিতে হবে। আর আমি কিন্তু গরম অবস্থায় এই বক্সে ঢেলে নিয়েছি। এখন এখানে আমি রেড ফুড কালার দিয়ে রেড কালার করব, আর গ্রিন ফুড কালার দিয়ে গ্রিন কালার করব, আর অরেঞ্জ ফুড কালার দিয়ে অরেঞ্জ কালার করব। আপনারা চাইলে কিন্তু আরও অনেক কালার ব্যবহার করে অনেক রকম কালার করে নিতে পারবেন। আর এই জেলিগুলো কিন্তু শুধু শুধুও খাওয়া যাবে, যেহেতু আমি এসেন্স ব্যবহার করেছি, তো বাচ্চারা খুব পছন্দ করেই খেয়ে ফেলবে। তো এভাবে আপনারা ফালুদায় দিতে পারেন আর এমনিতেও কিন্তু গরমের দিনে এরকম জেলি বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। আমি যে মেজারমেন্ট বলেছি একদম কিন্তু পারফেক্ট হয়েছে। তো এখন এই জেলিগুলোকে আমি ফ্যানের নিচে রেখে দেব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে ঠান্ডা করে নিতে পারেন। তো এখন আমি এখানে একটি হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি। এখানে আমি সাগুদানাগুলোকে সিদ্ধ করে নেব। আপনাদের হাতে সময় থাকলে সাগুদানা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এতে করে সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সিদ্ধ হয়েছে, সিদ্ধ হবে বুঝবেন কীভাবে, যখন দেখবেন যে কালারটা সাদা কালার থেকে পানি পানি কালার চলে এসেছে। এখন আমি ছিদ্রযুক্ত এরকম একটি বলে নিয়ে নেব।
এখন এখানে নর্মাল পানি দিয়ে দেব, দিয়ে তারপরে কিন্তু সাগুদানাগুলো ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরাতে রেখে দেব। এখানে পানি দেওয়ার একটাই কারণ, যাতে আঠালো আঠালো না হয়, জমাট বেঁধে না যায়। তো এখন আমি একটি হাঁড়ি আবারও নিয়ে নিলাম, আর এদিকে আমি প্রায় 1.5 লিটারের মতো দুধ কিন্তু এদিকে জাল করে নিয়েছিলাম আর একটা হাঁড়িতে, সেগুলো এখানে দিয়ে দিয়েছি। আর এখানে এখন স্বাদ মতো চিনি দিয়ে দিতেছি। দুধ তৈরি করার জন্য এখন আমার কাস্টার্ড পাউডার লাগবে। তো আমি এই ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার ব্যবহার করি, এটা আমি দুবাই থেকে নিয়েছিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। তো আমি আগে থেকেই একটু গুলে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম পানিতে এই পাউডারটা গুলে নিতে হবে। তো এই হাঁড়িতে আমি দুধ গরম করে আরও কিন্তু কিছুটা রেখে দিয়েছি যদি প্রয়োজন হয়। এদিক থেকে কিন্তু দুধ বলক চলে এসেছে। আর এখন এর মধ্যে আমি যে সাগুদানাগুলো পানি ঝরাতে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। তো এগুলো পানি ঝরিয়ে নেওয়ার কারণে কিন্তু আর দলা পেকে থাকবে না। তো সাগুদানাগুলো দিয়েও কিন্তু একটু বলক তুলে 2-1 মিনিট রান্না করে নেব। এরপরে এর মধ্যে যে কাস্টার্ড পাউডার যে পানি দিয়ে মিশ্রণ করেছিলাম সেটা আস্তে আস্তে করে দিয়ে নাড়াচাড়া করে দেব। আর পানি দিয়ে এরকম করে গুলে নেওয়ার কারণে কিন্তু আর দলা পেকে যাবে না, তবে পাউডার দিতে যাবেন না, সেক্ষেত্রে দলা পেকে যেতে পারে। আর আপনারা দুধ দিয়েও কিন্তু গুলিয়ে নিতে পারেন এই পাউডারটা। তো এখন একটু সময় রান্না করলেই কিন্তু হয়ে যাবে। এখন এরকম একটি বক্স নিয়ে নিয়েছি, আমার যেহেতু ফালুদা বেশি তো আমি একটি বড় বক্স নিয়েছি। আপনারা চাইলে বাটি বা বল যে কোনো কিছু নিতে পারেন। এখন ফালুদা এই বক্সে ঢেলে নিয়ে তারপর ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব, কারণ ফালুদা এখনও অনেকটা গরম আছে। আর এই ফাঁকে আমি অন্য কাজগুলো সেরে নেব। তো এখানে আমি এখন তরমুজ কেটে নিতেছি। করেছিলাম, তো ওটাকে আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখেছিলাম। তো যেদিন এনেছিলাম ওই দিন কিন্তু এতটা লাল ছিল না, একটু পানসে টাইপের ছিল, আমি বলেছিলাম। ফ্রিজে রাখার পর কিন্তু একটু লালচেটাও বেড়ে গিয়েছে আর অনেকটা মিষ্টি হয়েছে। তো এগুলো এখন আমি একটু আমার মতো করে গুছিয়ে নেব আর কি। একটার পর একটা কাজ না করলে দেখা যায় দেরি হয়ে যায়। আর ফালুদা যতক্ষণে ঠান্ডা হবে আমি বসে থাকলে কাজগুলো পিছনে পড়ে থাকবে। তো দেখা যায় একঘেয়েমি জীবন যেমন ভালো লাগে না, একরকম খাবারও কিন্তু একই রকম ডেকোরেশন করে খেতে ভালো লাগে না। তো আমি এদিক থেকে তরমুজ কাটতেছিলাম আর আমার ছেলে আমার পিছন থেকে নিয়ে টুপটুপ করে খেতেছিল। এটা কিন্তু ক্যামেরায় ধরা পড়েছে। তো আমার ভালোই লেগেছে ও যে খেতেছিল সেই জন্য। তো ও যখন বুঝতে পেরেছে যে এখানে ক্যামেরা আছে, ও কিন্তু আস্তে করে চলে গিয়েছে, ও লজ্জা পেয়েছে। তো এই তো এদিকে আমি তরমুজ, তারপরে বাঙ্গি, খেজুর একটু গুছিয়ে নিয়েছি। আর দেখা যায় আমি তো বললামই যে বাচ্চাদেরকে যদি একটু অন্যরকম করে একই রকম খাবারগুলো আমরা পরিবেশন করি সাজিয়ে গুছিয়ে, ওদের কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তা আমি সেরকমই সবসময় চেষ্টা করি যে একই খাবারটা ওদেরকে ভিন্ন রকম বিভিন্নভাবে সাজিয়ে দেওয়ার জন্য। তো এদিকে আমি দই চিড়া করব। চিড়া আগে থেকেই ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি মানে আমার পছন্দ অনুযায়ী আমি চিনি দিয়েছিলাম, স্বাদ মতো লবণ, আর এখন টক দই দিয়ে এর উপরে আমি এই যে বাঙ্গিকে একটু কুচি করে আর কলাকে কুচি করে দিয়ে দিতেছি। দেখা যায় আমার বাচ্চারা অনেক সময় চিবিয়ে বাঙ্গি বা অন্যান্য ফ্রুটগুলো খেতে চায় না, তখন আমি কি করি এই সুযোগগুলো কাজে লাগিয়ে যে দই চিড়াটা ওরা পছন্দ করে এর মধ্যে দিয়ে দিলে ওরা খাবে। তো ওরা কিন্তু বেশ পছন্দ করে এরকম করলে খায়। তো এদিক থেকে আমার জেলিগুলো কিন্তু সেট হয়ে গিয়েছে, আর ফ্যানের নিচে রাখলে কিন্তু সেট হয়ে যায়। তো আপনাদের যদি খুব বেশি তাড়াতাড়ি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে, কিংবা তার থেকে বেশি প্রয়োজন হলে আগে আপনারা ডিপ ফ্রিজে কয়েক মিনিট রাখলেই কিন্তু সেট হয়ে যাবে। আর আমি যে মেজারমেন্টটা বলেছিলাম এতে কিন্তু খুব সুন্দরভাবে জেলিগুলো সেট হয়ে গিয়েছে, যে দেখুন পড়তেছে না একদমই। তো এখন কি করতে হবে, একটা চাকুর সাহায্যে কিন্তু 4-5টা যেহেতু একটু ছাড়িয়ে নেওয়া যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে উঠে আসবে।
আর আমি যেভাবে করেছি এটা দিয়ে আপনারা ফালুদা বা এমনি খাওয়ার জন্য সব কিছুর জন্য এটা পারফেক্ট আছে একদম। আর এর থেকে যদি আগার আগার পাউডারটা বাড়িয়ে দেন, বেশি শক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এর থেকে কমিয়ে দিলেও একটু মানে পানি পানি টাইপের হবে, ওটা দিয়ে আপনি ফালুদায় দিতে পারবেন না। এই যে দেখুন একদম কিন্তু পুটিংয়ের মতো হয়ে আছে। তো এগুলোকে আমি এখন একটি এরকম চাকুর সাহায্যে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী কেটে নেবেন। তো আমি এভাবেই একদম নর্মালভাবেই কেটে নিচ্ছি। কেটে একটু ফালুদা দিলে দেখতে সুন্দর লাগবে, এই জন্য আর কি। আর ফালুদার মধ্যে কিন্তু এই জেলিগুলো দিতেই হয়, না দিলে দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না তেমন একটা। দেখা যায় ফ্রুট যদি একটা কম দেন কিংবা নাও দেন, শুধু কলাও দেন, খাওয়া যায়, কিন্তু জেলি না দিলে কিন্তু একদমই আমার মনে হয় যে ভালো লাগে না। তো এখন বাকি যে জেলিগুলো, এগুলো আমি বক্সের মধ্যেই কেটে নেব। আপনারা বের করে না কেটে কিন্তু এভাবে বক্সের মধ্যেও কেটে নিতে পারবেন। তবে দাগ কাটার সময় খেয়াল রাখবেন যে বক্সটায় দাগ কাটতেছেন ওটা যেন কেটে না যায়, এমনভাবে কাটতে হবে। তো এখন আমি এই যে ফালুদাটা কিন্তু হালকা গরম আছে, তেমন গরম নেই। এখন এর মধ্যে জেলিগুলো দিয়ে দেব। তো খুব বেশি গরম থাকা অবস্থায় কিন্তু জেলিগুলো দিবেন না, সেক্ষেত্রে জেলি গলে যেতে পারে। তো 3টা কালার থেকেই এখন আমি মিক্স করে করে দিব। আর এই ফালুদা কিন্তু আপনি কয়েকদিন ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো রকম কোনো সমস্যাই হবে না। দেখা যায় একদিন যদি বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায়, বেশ কয়েকদিন কিন্তু খাওয়া যায়। কারণ এই গাছগুলো কিন্তু প্রতিদিন করা সম্ভব হয় না। তো এখন আমি কলা যে কেটে রেখেছি এগুলো কিন্তু এর মধ্যে দেব না, যেহেতু সবগুলো একসাথে খাওয়া যাবে না, ফ্রিজে রেখে দিতে হবে। সেক্ষেত্রে ফালুদা টক হয়ে যেতে পারে 2-3 দিন পরে। তো এখানে আমি কি করব, আমরা যেগুলো খাবো ওগুলোকে আমি এরকম করে সার্ভ করে নিতেছি গ্লাসে। তো এর মধ্যে আমি কলা দিয়ে দিব, আর যেগুলো এক্সট্রা থাকবে ফ্রিজে রেখে দিব। ওগুলো যখন আবার বের করে খাবো তখন কলা কিংবা অন্যান্য ফ্রুটস ব্যবহার করব। আমি এখন শুধু কলাটাই দিয়েছি, আপনারা চাইলে আনার, নাশপাতি, বাঙ্গি বা অনেক কিছু ফ্রুটস আপনারা এখানে অ্যাড করতে পারেন। তবে আমার বাচ্চারা শুধু আনারটা দিলে পছন্দ করে। আজকাল আমার ঘরে আনারটা ছিল না, আর কলা, তারপরে দেখা যায় এরকমের জেলি দিয়ে খেতেই ওরা পছন্দ করে। তো আমি কিন্তু এখানে ইফতারিগুলো সব গুছিয়ে নিয়েছি। আজকের শুধু হেলদি খাবারগুলোই থাকবে আর শরবত থাকবে। তো এদিকে ইফতারি তো সব টেবিলে সাজানো গোছানো, সময় প্রায় হয়ে গিয়েছে, 5 মিনিটের মতো আছে। তো আমার মেয়েরা উপর দিয়ে একটু লাইট দিয়ে দেখতেছিল, সুন্দর লাগে এরকম লাগে বলতেছিল আর এনজয় করতেছিল। আর ওরা সবসময় এমনই করে, আমি কিছু যদি এরকম টেবিলে সাজিয়ে রাখি ওরা দেখে বা ওরা এটাকে পছন্দ করে। বিশেষ করে আমার মেজো মেয়ে আসে বা ছোটো মেয়ে ছেলে। তো সবাই অপেক্ষা করতেছে কখন আজান দেবে, কখন আজান দেবে। তো আমরা যেহেতু টেবিলে ইফতারি করি না, আপনারা সেটা দেখেছেন এর আগেও, নিচে সবগুলো নামিয়ে নিয়েছি। এখন আজান দিয়েছে, সবাই ইফতারি করে তারপর দেখা যায় আমি ওদেরকে আমার মতো করে একটু দিয়ে দিচ্ছি আর কি। আমার কাছে এই জিনিসটা বেশ ভালো লাগে বাচ্চাদেরকে দিয়ে খাওয়াতে, কারণ সারাদিন রান্না করি বা কাজ করি, ওদের যদি তৃপ্তি করে খেতে পারে এটাই আমার কাছে অনেকটা আনন্দের হয়। তো ছেলেকেও এখন খাইয়ে দিব, ও ফালুদা খাবে। তো এদিকে খাওয়া দাওয়ার পর কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে, নামাজ পড়েছি, তারপর এগুলো তো জমে আছে, আমাকে ধুতে হবে এখন। তো আসলে আমরা মায়েরা সবসময় কি বলে বিনে বেতনে কিন্তু জব করি বাসায়, মানে সবাই যে কাজগুলো জমিয়ে রাখে আর আমরা সেগুলো সম্পন্ন করি। এটাই হলো আমাদের মায়েদের মানে ভালোবাসা, ভালো লাগা থেকে কাজ করা। এটা যে আমি একা করি তা কিন্তু না, সবাই আপনারা করেন। তো এই তো আমি এদিক দিয়ে মোছামুছি সব কিছু করে নিতেছি, ধোয়ার কাজ তো শেষ হয়ে গিয়েছে। আর একটু একটু আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদেরও ভালো লাগে।
তো আমার ভিডিওতে কোনো ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।